নিশ্চয়ই আমরাই সাবধানকারী। আল্লাহ এখানে বহু বচনে আমরা শব্দ ব্যবহার করেছেন, আমি শব্দ ব্যবহার করেন নাই, ইন্নি বলেন নাই, ইন্না বলছেন। ইন্নি শব্দের অর্থ নিশ্চয়ই আমি, ইন্না শব্দের অর্থ নিশ্চয়ই আমরা। আল্লাহ এখানে আহাদ রূপে কিতাব নাজিল করেন, আল্লাহ ওয়াহেদ রূপে কিতাব নাজিল করেন না আহাদ রূপে। আল্লাহ নাজিল করেন আহাদ রূপে, আল্লাহ আমরা রূপে নাজিল করেন। ওয়ানুফাক্তু মিন রুহি, আমরা রু নিক্ষেপ করি, আল্লাহ রু নিক্ষেপ করেন আমরা রূপে, আল্লাহ নাজিল করেন কিতাব নাজিল করেন আমরা রূপে, আল্লাহ হেদায়েত দান করেন আল্লাহ আমরা রূপে, রিজক দান করেন আমরা রূপে। তাই আল্লাহর এই জাত এবং সিফাত রূপটি, ওয়াহিদ এবং আহাদ রূপটি সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে। তারপরে আল্লাহ বলতেছেন 4 নম্বর আয়াতে, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ বলতেছেন ইহার মধ্যে প্রতিটি বিজ্ঞানময় নির্দেশ ফরাগ করিয়া থাকেন। তারপরে 5 নম্বর আয়াতে বলতেছেন আল্লাহ রব্বুল আলামিন, আমরাম মিন ইন্দিনা ইন্না কুন্না মুরসালিন। আল্লাহ রব্বুল আলামিন 5 নম্বর আয়াতে বলছেন আমরাম মিন ইন্দিনা ইন্না কুন্না মুরসালিন, এবং আমাদের নিকট হইতে একটি নির্দেশ নিশ্চয় আমরা হই প্রেরিত। 6 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন রাহমাতাম মির রাব্বিকা ইন্নাহু রাহমাতাম মির রাব্বিকা, সবচেয়ে সর্বশ্রেষ্ঠ আল্লাহর এই বাণী, রাহমাতাম মির রাব্বিকা, তোমার রব হইতে একটি রহমত। রবের হইতে সবচেয়ে বড় রহমত কি? এই আল কিতাব। আল কিতাব যে আল্লাহ নাজিল করেছেন, সে আল কিতাবকে রাহমাতাল লিল আলামিন নিজেই। এই আল কিতাব হচ্ছে রবের তরফ হইতে সবচেয়ে বড় রহমত। ইন্নাহু হুয়াস সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নিশ্চয়ই তিনি হইলেন বিশেষ শ্রোতা, বিশেষ জ্ঞানী। এখানে একটু খেয়াল করেন, হামদে হামিম মানে হামদে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা। তারপরে আল্লাহ বলতেছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল কিতাবিল মুবিন, এবং স্পষ্ট আল কিতাব। আল্লাহ তারপরে বলতেছেন যে নিশ্চয় আমরা উহা মুবারকময় বরকতময় একটি রাত্রির মধ্যে নাজিল করি, নিশ্চয় আমরা সাবধানকারী। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে গিয়ে আল্লাহ বলেছেন নিশ্চয় আমরা বরকতময় রাতে নাজিল করি, নিশ্চয় আমরা সাবধানকারী এবং স্পষ্ট আল কিতাব। আল্লাহ বলতেছেন নিশ্চয় আমরা বরকতময় রাত্রে মধ্যে নাজিল করি, স্পষ্ট আল কিতাব, তোমার রব হইতে একটি রহমত। আল্লাহ কি সুন্দর বলতেছেন, আমি এটা সুন্দরভাবে সিরিয়ালিটি আইনা বলতেছি। দেখেন আল্লাহর কত সুন্দরভাবে আমাদের স্পষ্ট বলে দিতেছে, আমরা ধরতে পারি না, এটা আমাদের অজ্ঞতা, আমাদের জানা নাই। আমাদের অনেকেই জানা নাই, এবং তাহারা না বুঝে না জেনে উল্টোপাল্টা মন্তব্য করে যে শবে বরাতের রাত্রে আল্লাহ কি নাজিল করলেন, শবে বরাতের রাতে আল্লাহ কিতাব নাজিল করেছেন, এটা আল্লাহ কোরআনে কইয়া রাখছে। আল্লাহ বলতেছে সরাসরি হামিম, হামদে মুহাম্মদ, প্রশংসায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আল্লাহ বলতেছে নিশ্চয় আমরা এই বরকতময় রাতে, বরকতময় একটি রাতের মধ্যে নাজিল করি স্পষ্ট আল কিতাব, তোমার রব হইতে একটি রহমত, আমাদের নিকট হইতে একটি নির্দেশ, নিশ্চয় আমরাই হই প্রেরিত। তাহা কারা প্রেরিত হয়? রসুলগণ। ইহার মধ্যে প্রতিটি জ্ঞানময় নির্দেশ ফরাক করিয়া থাকেন দিব্য জ্ঞানী ব্যক্তিরা। এটা জ্ঞানী ব্যক্তি ছাড়া বুঝতে পারবে না। লাইলাতুল বরাতে কিতাব নাজিল হয়, কিতাব নাজিল হওয়ার রাতকেই বলা হয় শবে বরাত তথা ভাগ্য রজনী। এই ভাগ্য রজনী যে কেন বলা হইল? এর জন্য যে আমানু, যে সাধক, যে মুসল্লি, যে মুসলিম, যে মুসল্লি এই বরকতময় রজনীতে কেতাবের দিদার পাইল, কেতাবের সাক্ষাৎ পাইল, তার উপরে কেতাব নাজিল হইল, তাকে কেতাব দান করা হইল, সেইটা যথেষ্ট দান করা হইল তাকে। এর জন্য এই রাত্রি হচ্ছে বরকতময়। আল্লাহ নিজেই বলেছেন যে তোমার রব হইতে একটি রহমত। সবচেয়ে বড় রহমত কি? কেতাব প্রাপ্ত হওয়া।
এই শবে বরাত হচ্ছে মহা একটি বরকতময় রাত্রি। এখন আমাদের সমাজের মৌলবী মুন্সিরা শবে বরাতের ফজিলতি খুঁজা পায় না এবং বলে থাকেন তাহারা যে শবে বরাতের রাত্রের সাথে কোরআন সুন্নাহ সম্পর্ক নেই, এরা ঢাকে। কারণ আল্লাহ প্রতিটা জিনিস ধাপে ধাপে নাজিল করেন। আল্লাহ কেতাব নাজিল করেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাত্রে রু নাজিল হয়। এবং আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আপনারা একটু জেনে রাখেন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন, ইমামুল মুরসালিন, সৈয়দুল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হেরা পর্বতে 15 বছর 1 মাস 19 দিন নির্জনে নিবৃত্তে মোরাকাবা মুশাহেদার দায়মি সালাতে রত ছিলেন, আল্লাহর হাবিবের নিকট রুহুল আমিন আগমন করলেন। রব্বুল আলামিনের যে রব্বুল আলামিন ওহী নিয়ে যখন আগমন করলেন, সেই রূপটিকেই বলা হয় রুহুল আমিন। যে এই রুহুল আমিন দিদার দিলেন। তো রবের দিদার কি আল্লাহর হাবিব মেরাজে গিয়ে পেয়েছেন প্রথম, না হেরা পর্বতে পাইছেন? রবের দিদার রাহমাতাল লিল আলামিনের সর্বপ্রথম দিদার হয় হেরা পর্বতে, তারপরে মহানবী মিরাজ শরীফে গমন করেন। তাই আল্লাহর হাবিবকে কোরআন আল্লাহ শিখিয়েছেন। এজন্য আল্লাহ বলেছেন, আমি কোরআন শিক্ষা দান করেছি। কাকে? আল্লাহর হাবিবকে। এখন আমাদের সমাজের মৌলবী মুন্সিরা বলে, আমাকে কোরআন কে শিখিয়েছে? বলে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ আপনারা কোরআন শেখায় নাই, আপনারা আরবি পড়া শিখাইছে মোল্লা, আল্লাহ না। আল্লাহ কোনো মোল্লারে কোরআন শিখায় নাই। আল্লাহ মোল্লারে কোরআন শিখাইলে হ্যাঁ আর মোল্লা থাকবো না, হ্যাঁ ওলিয়ে কামেল হইব। আল্লাহ যাকে কোরআন শিক্ষা দান করেন সে হয় ওলিয়ে কামেল, সে হয় মুমিন, সে হয় ইলমে তাসাউফের ভান্ডার, সে হয় পীর, সে হয় রিন্দি, সে হয় মুর্শিদে মুকাম্মেল মুজাদ্দিদে জামান, সে হয় আল্লাহর আব্দুহু। আর আরবি ভাষা শিখছেন মোল্লার কাছ থেকে। এর জন্য আপনাকে আরবি পড়া কে শিখিয়েছে? মৌলবী সাহেব। আপনার আরবি শেখা কখনো কোরআন শেখা নয়। আরবি পড়া শেখা, আরবি সহি শুদ্ধভাবে পড়া, এটা কখনোই কোরআন শেখা নয়, কোরআন পড়া নয়। কারণ কোরআন হচ্ছে নূর, পবিত্র ছাড়া কোরআনকে স্পর্শ করা যায় না। কোরআনের কে স্পর্শ করতে গেলে পবিত্র হইতে হবে। আল্লাহ কোরআনে বলে দিছে, লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, কেউই স্পর্শ করতে পারে না পবিত্র হওয়া ব্যতীত এই কোরআনকে। তো কোরআন হচ্ছে নূর, কোরআনকে স্পর্শ করার বিষয়, কোরআনকে আলিঙ্গন করার বিষয়, কোরআনকে ধারণ করার বিষয়, কোরআনকে মুখস্থ করার বিষয় নয়। ভাষা মুখস্থ করা যায়, সহিফা মুখস্থ করা যায়, বই মুখস্থ করা যায়, কিন্তু কোরআনকে মুখস্থ করা যায় না। কোরআনকে আপন সিনার মধ্যে ধারণ করতে হয়। কোরআন হচ্ছে সিনার বিষয়, কোরআন কখনোই মাথার বিষয় না। বুদ্ধি মাথার বিষয়, ভাষা মাথার বিষয়, কিন্তু কোরআন সিনার বিষয়। এর জন্য এই সাবান পবিত্র লাইলাতুল বরাতের রাতে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব নাজিল করেন। এখন কিতাব কাকে বলে? কিতাব কাকে বলা হয়? আমার দয়াল মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর আমাকে বলেছেন, বাবা জান তুমি শুনিয়া রাখো, বাবা জানের কিতাবেও লেখা আছে। বাবা বলেছেন, আল্লাহর পাঠানো এক একজন মহাপুরুষই হলেন জীবন্ত কিতাব, এবং সেই মহাপুরুষদেরকে যথাযথ অনুসরণ করাটাই হলো কিতাব তেলাওয়াত করা। আল্লাহর প্রেরিত মহাপুরুষদেরকে যথাযথ অনুসরণ করার নামই হচ্ছে কিতাব তেলাওয়াত করা। তাই দেখেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইয়ামে জাহেলিয়াতের লোকেরা তাহারা যথাযথভাবে অনুসরণ করে সাহাবার মর্যাদা নিয়েছে এবং মুমিনের মর্যাদা নিয়েছে। তারা মুমিনে পরিণত হয়েছে। আল্লাহর হাবিব যখন জগতে আগমন করে তখন ভাষার কোনো বাইন্ডিং করা এরকম সহিফা ছিল না, কিতাব ছিল না। কারণ কোরআন সংরক্ষণ করেন, কোরআন আরবি ভাষায় এই বাইন্ডিং এবং একত্রিত করেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবীর উফাতের প্রায় 20 বছর পরে। এবং আমাদের মাঝে হাদিসের 76টা হাদিসের কিতাব বই আকারে, বাইন্ডিং আকারে আরবি ভাষায় আমাদের সামনে আসে মহানবীর উফাতেরও প্রায় 250 থেকে 300 বছর পরে। তাও সেগুলো ছিল হস্তলিখিত, এত অ্যাভেলেবেল ছিল না, ছাপার অক্ষরে ছাপার মেশিনে ছিল না, হস্তলিখিত ছিল রাজকোষাগারে। এখন যেরকম আমাদের প্রত্যেকটা মানুষের ঘরে কোরআন আছে, কিন্তু আজ থেকে 500-600 বছর আগে
মানুষের ঘরে ঘরে এইরকম আরবি ভাষার কোরআনটি ছিল না, তাহলে মানুষ হেদায়েত লাভ করবে কিভাবে? তখন তাহারা হেদায়েত লাভ করেছে আল্লাহর প্রেরিত এই মহাপুরুষ, এই অলি আল্লাহদের যথাযথ অনুসরণের মাধ্যমে নিজের নফসকে তাহারা পবিত্র করেছে, আত্মশুদ্ধি লাভ করেছে, কামালিয়াত হাসিল করেছেন, মুমিনে পরিণত হয়েছেন। এই দেহ ভান্ডারের মধ্যে এই আপন দেহ মনের গবেষণা করাই হচ্ছে এলমে তাসাউফ, এলমে মারেফত। এলমে মারেফতের মূল কেন্দ্র ভূমি হচ্ছে আপন দেহ মন। বাবা, তুই তোর মনটার দিকে চা, তুই তোর দেহের ভিতরে ডুব দে, মনের ভিতরে ডুব দে, তুই তোর ভিতরে ডুব দে, তুই অন্যের দোষ খুঁজিস না, তুই নিজে দেখ তোর ভিতরে কি আছে বাবা, তাইলেই তুই সত্য পাবি। সত্য তোমার মধ্যে বীজ রূপে লুকায়িত, তুমি সেই সত্যকে জাগ্রত করো, দেখবা তুমি স্বয়ংভূ হয়ে রইছ। তাই মনসুর হাল্লাজ এই আপন নিজের ভিতরে, এই নিজের নফসের মধ্যে যে সত্য বীজ রূপে লুকায় রইছে নিজের নফসের নিকটে, সেটা যখন জাগ্রত হয়েছে, মনসুর হাল্লাজ বলছেন আনাল হক, আমি সত্য। বায়েজিদ বুস্তামি বলেছেন আনা সুবহানি মা জামুশানি। আল্লাহর আরেক ওলি বলেছেন লাইসা ফি জুব্বাতি সিওয়া আল্লাহ তাআলা, এই জুব্বার ভিতরে আল্লাহ তাআলা ছাড়া কিচ্ছু নাই। তাই যারা আজকে আধ্যাত্মবাদ মানেন না, যারা আজকে এই আউলিয়ায়ে কেরামদেরকে মানেন না, যাহারা কিতাব পাঠ করেন না, তার যারা ভাষা শিক্ষা অর্জন করেন, একটা ভাষা শিখেন, একটা আরবি সহি শুদ্ধ তিলাওয়াত শিখেন, এবং কি সুমধুর কণ্ঠস্বর দিয়ে তেলাওয়াত করছেন, এই সুমধুর কণ্ঠস্বর দিয়ে আপনার কি উপকারে আসতেছে আপনি বলুন। যে আপনার কোনো পরিবর্তন আসছে? আপনি সারা জীবন সুমধুর কণ্ঠস্বরে তেলাওয়াত শুনলেন, কিন্তু সারা জীবনে আপনি স্বভাবটা পরিবর্তন করতে পারলেন না, নিজেকে চিনলেন না, নিজেকে জানলেন না, শুধু সুমধুর কণ্ঠস্বর তেলাওয়াত শুনাই গেলেন, নিজের আত্মশুদ্ধি হইল না, আত্মপরিচয় হইল না, পবিত্রতা অর্জন করতে পারলেন না, কলবের পবিত্রতা আসলো না, মনের পবিত্রতা আসলো না, আপনার মধ্যে পর্দা আসলো না, আপনার মধ্যে পবিত্রতা আসলো না। তাই এই সব সহি শুদ্ধ এবং সুমধুর তেলাওয়াত শুনে কতটুকু লাভবান হলেন একবার কি চিন্তা করবেন না? এই লাইলাতুল কদরের, লাইলাতুল বরাতের যে রাত, এটি খুবই গুরুত্বপূর্ণ রাত, ব্যক্তিকেন্দ্রিক, ব্যক্তির মধ্যে কেতাবের উদয় হয়। তাই কেতাব নাজিল হওয়ার রাত্রিকেই বলা হয় লাইলাতুল বরাত, লাইলাতিন মুবারাকাতিন। যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইলাতিন মুবারাকাতিন, যে একটি বরকতময় রজনী, যাহাকে ভাগ্য রজনী বলে হয়েছে। এই কিতাব এবং কোরআন নাজিল হওয়ার কথাটি সার্বজনীন এবং সর্বকালীন। এই কোরআন এবং কিতাব, এই কিতাব এবং কোরআন নাজিল হওয়ার বিষয়টি, কোরআন নাজিল হওয়ার কথাটি সর্বকালীন এবং সার্বজনীন একটি রহস্যময় বিষয়। এই কিতাব রহস্যময় এবং এই কোরআনও রহস্যময়, রসুল রহস্যময়, নবী রহস্যময়, রসুলের জ্ঞান রহস্যময় জ্ঞান, নবীর জ্ঞান রহস্যময় জ্ঞান, কেতাবের জ্ঞান রহস্যময় জ্ঞান, হিকমতের জ্ঞান, কোরআনের জ্ঞান রহস্যময় জ্ঞান। এটা ভাষার জ্ঞান নয়, এটা মুখস্থ করার জ্ঞান নয়, এটি নাজিল হয়, কেতাবের জ্ঞান নাজিল হয়, কোরআনের জ্ঞান নাজিল হয়, কেতাবের জ্ঞান লেখা হয় না, কোরআনের জ্ঞান লেখা হয় না। এর জন্য আপনারা সব সময় ভেতরের সন্ধান করেন, আমিত্বের মধ্যে ডুইবা থাইকেন না।